এবারের পঞ্চায়েত নির্বাচনে জয়ের রেকর্ড গড়বে কাছাড় বিজেপি, দাবি মন্ত্রী কৌশিক রায়ের। এবারের পঞ্চায়েত নির্বাচনে জয়ী হবে বিজেপি, কাছাড় জেলার সর্বকালের সেরা রেকর্ড গড়বে, এমন দাবি করলেন মন্ত্রী কৌশিক রায়। গতকাল বিজেপির জেলা পরিষদ এবং এপি মেম্বারদের মনোনয়নপত্র দাখিলের সময় মন্ত্রী এমন দাবি করেন। ব্যুরো রিপোর্ট, বরাক বিশন। গতকালকে ভারতীয় জনতা পার্টি আসাম প্রদেশ কমিটি জেলা পরিষদের প্রার্থী আমাদের ঘোষণা করেছে এবং আজকেই আমাদের প্রার্থীদেরকে নিয়ে আমরা মনোনয়ন জমা দেওয়ার যে কাজ, সেই কাজ আমরা শুরু করেছি। আমরা ইতিমধ্যে বরখলা আমাদের ধলাই বিধানসভার প্রার্থীরা দিয়েছেন, আজকে বিকালের মধ্যে আরও প্রার্থী দেবেন। বাকি যারা প্রার্থী তারা আগামীকালকে জমা দেবেন। সঙ্গে সঙ্গে আঞ্চলিক পঞ্চায়েতেরও যারা প্রার্থীরা, যারা জেলা কমিটির মাধ্যমে প্রকাশ পেয়েছিল গতকালকে, তারাও আজকে নমিনেশন পত্র জমা দিচ্ছে। এবার প্রথমবার আমরা আজকের দিন এটা বলতে পারি যে ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলায় সর্বশ্রেষ্ঠ প্রদর্শন করতে আমরা যাচ্ছি। আর এবার এই 25টা আসনে, জেলা পরিষদের 25টা আসনে ভারতীয় জনতা পার্টি এবং অগপ জোট, অসম গণ পরিষদে দলের জোট, আমরা 25টা কেন্দ্রে আমাদের প্রার্থী দিচ্ছি। আমরা 162টা আঞ্চলিক পঞ্চায়েতে আমরা আমাদের প্রার্থী দিচ্ছি। আর আমরাই ভারতীয় জনতা পার্টি, বিজেপি এবং এজিপি এই জুটেই এই 100% জেলা পরিষদ, 100% এপিতে আমরা প্রার্থী দিতে এবার সক্ষম হচ্ছি। অন্য কোনো রাজনৈতিক দল আপনারা দেখেছেন যে প্রার্থী খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা কারণ এটাই যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে বরাকের উন্নয়নের জন্য, আসাম ভারতবর্ষের উন্নয়নের জন্য কাজ করেছেন, সবাই মানুষ ভারতীয় জনতা পার্টির প্রতি আজকে আকৃষ্ট হয়ে আছেন। সবাই চাইছেন যে আমাদের প্রতিনিধিদেরকে প্রার্থী করতে পারে। আপনারা লক্ষ্য করেছেন যেভাবে অন্য বিরোধী দল গতকাল, আজকে সকালবেলা পত্রিকায় দেখে অত্যন্ত আমাদেরকে খারাপ লেগেছে যে 130 বছরের একটা রাজনৈতিক দলের জেলা সভাপতিকে কার্যালয় থেকে সেই দলের কার্যকর্তারা বের করে নিয়ে মারপিট করছেন যে উনি প্রার্থীর জন্য টাকা পয়সা নিয়েছে। এই অবস্থা আজকের দিনে হয়েছে। আর তারপরে আমি দেখি যে কংগ্রেসের ব্যক্তিরা, কংগ্রেসের নেতৃবৃন্দরা রাস্তায় এসে বলেন যে বিজেপি এই কাজ, কংগ্রেসের কর্মীরা আজকে যখন নেতাদের, জেলা সভাপতিদেরকে মারপিট করছেন, কাপড় ছিঁড়ছেন, আজকে পত্রিকায় আমরা দেখেছি। সেই জায়গাতে আজকে দিনে আমরা বলতে পারি যে একটিও কোনো ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ভারতীয় জনতা পার্টির টিকিট না পেয়ে কেউ বিক্ষুব্ধ প্রার্থী হিসাবে এবার নির্বাচনে থাকবেন না। আমরা সবার সঙ্গে আলাপ আলোচনা করে সহমতের ভিত্তিতে জেলা সভাপতির নেতৃত্বে আমাদের এখানে এপি প্রার্থী চয়ন করা হয়েছে, আমাদের রাজ্যিক সভাপতির নেতৃত্বে আমাদের জেলা পরিষদের প্রার্থীদের হয়েছে। আর আমরা এবার, আমি আগে বলেছি যে সর্বশ্রেষ্ঠ প্রদর্শন ভারতীয় জনতা পার্টি অগপ জোট এবার আমার এই জেলায়।